কি ব্যাপার? এখানে কি হলো? এত ভিড় কেন? তোমার খারাপ পেয়েছিলাম বাবা, এবার ভাবলাম সব ভুলে তোমাদের দেখভাল করব, সেই সুযোগটাও তো তুমি দিলে না। আমরা জানতাম আমাদের বাবা গরিব, কিন্তু যে অভাবটা কোনোদিনও আমাদের বুঝতে দাওনি তুমি। তুমি তো আমাদের একমাত্র সহায় ছেড়ে চলে গেলে বাবা। আমাদের পাশে দাঁড়ানোর মতবার আর কেউ থাকলো না। ব্যাপার আমাকে একটু বলবে? বাইরে কেন ডাকলে? অরুণ বাবুকে সামলানো গেছে? নেই, অরুণ বাবু নেই চিত্রা। মিস্টার বিশ্বাস অরুণ বাবুকে মেরে দিয়েছে। কি? আমি নিজের চোখে দেখেছি। অরুণ বাবুর দেহটা রাস্তার মাঝখানে পড়ে আছে, আর আমাদের কথা অরুণ বাবুর দেহটাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি বলেছিলাম মিস্টার বিশ্বাসকে যে অরুণ বাবু খুব ভালো মানুষ, উনি কোনো ক্ষতি করার লোক নন, ওনাকে শুধু একটু ধমকে দেওয়ার জন্য। উনি যে সোজা মেরে ফেলবেন সেটা আমি জানতাম না। আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না জিতা, কিচ্ছু। এক সেকেন্ড চুপ করো। দেখো মিস্টার বিশ্বাস যে সাংঘাতিক লোক সেটা আমি খুব ভালোভাবে জানি। আর এই ব্যাপারে মিস্টার বিশ্বাসই বা কি করবেন বলো তো? তাই উনি মেরে ফেলেছেন। তুমি এসব নিয়ে চিন্তা করো না প্লিজ মিহির, এসব নিয়ে চিন্তা করো না। তুমি একটু শান্ত হও প্লিজ। একটা লোকে মেরে ফেললো চিত্রা, আর সেটা আমাদের জন্য মেরে ফেললো। তার মানে তো আমরা খুনি হয়ে গেলাম, তাই না? আমরা খুনি চিত্রা, আমরা খুনি। মিহির উইল ইউ প্লিজ স্টপ? মিহির এসব তুচ্ছ ব্যাপার নিয়ে এখন ভাবা চলবে না। এখন আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমাদের যেন কেউ সন্দেহ না করে, আমাদের নাম যেন কেউ জানতে না পারে। মিহির প্লিজ, অ্যাটলিস্ট আমার ছেলে মেয়েটার জন্য তোমাকে এটা করতে হবে প্লিজ। আমি হাত জোড় করছি প্লিজ প্লিজ মিহির, কেউ যেন আমাদেরকে সন্দেহ না করে প্লিজ প্লিজ। আমাদের অনাথ করে দিয়ে চলেছে ওরা বাবা, আমাদের অনাথ করে দিয়ে চলেছে ওরা। মামি জুনি সবাইকে কি করে সামলাবো? ঋতু কি করে? প্লিজ তুমি কথাকে সামলাও। আমি তো শুধু আমার বাবাকে হারিয়েছি, ওর বাবা মামা দুজনকে একসাথে হারালো অগ্নিদা। জানো তো ওর বাবা যখন ওকে আর পিসিকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, তারপর থেকে ও আর কোনোদিন কোনো ছেলেকে বিশ্বাস করেনি, শুধু আমার বাবাকে ছাড়া। তিনিও থাকলেন কথা, এবার তো আমাদের যেতে হবে। তুই অরুণটাকে ছেড়ে দে, তুই আর জুনি তো যাবি আমাদের সঙ্গে। আমাদের ছেড়ে চলে যেও না বাবা, আমার রবি বাবা মরে কেউ থাকলো না। যেও না বাবা, আমাদের ছেড়ে চলে যেও না বাবা, বাবা, বাবা।
আছি তোর জন্য, আছি তো আমি। দেখ, কোনোদিনও নিজেকে একা ভাববি। আমরা যে অনাথ হয়ে বাঁচবো। আজ থেকে তোর আর জুনির সব দায়িত্ব আমি নিচ্ছি। একদিন যে দায়িত্ব নিতে আমি অস্বীকার করেছি, আজ স্বেচ্ছায় তোর ভাত কাপড়ের দায়িত্ব আমি নিচ্ছি। কি বলছিস কি অগ্নি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। অরুণ বাবু, না না না, এ হতে পারে না। তুই ঠিক বলছিস? হ্যাঁ, আমি ঠিক বলছি ছোটকা। তুই তো জানিস আমি গোবর্ধনীকে এখানে নিতে এসেছিলাম। কি করে হলো অগ্নি? আমি জানি না ছোটকা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি তো নিজেই খুব শকড। দেখ, আমার কাছে তো চলে যাওয়া মানে আমার মায়ের চলে যাওয়া। যে একদিন ফিরে আসবে এটা তো আমি সবসময় আশা করি, কিন্তু এখানে এই চলে যাওয়ার তো আর কোনো ফিরে আসা হয় না ছোটকা। আমি কি করব? তুই বাড়িতে সবাইকে একটু জানিয়ে দে প্লিজ। কি বলবো অগ্নি সবাইকে? বাবাকে কি করে বলবো বলতো? আর বাকিদের আমি কি বলবো? আমি জানি না ছোটকা তুই কি বলবি, কিন্তু বলতে তো হবেই। দেখ, আমরা এখন বার্নিং ঘাটে যাচ্ছি। কথা আর জুনি ওর মামার লাস্ট রাইটস করবে। ও অগ্নি, কথাটাকে দেখে রাখিস। দেখি জয় মা। ও মা, ছোট খোকা, কি হলো তোমার? দেবীর ছোট খোকা, কি হলো গো? কি হয়েছে? বলছে না কেন? কি হচ্ছে ছোট খোকা? কি হয়েছে তোমার? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? না বাবা, বাবা আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তাহলে কি হয়েছে? এরকম করছিস কেন? বল না। বাবা, অগ্নি ফোন করেছিল। হ্যাঁ ও তো গোবরডাঙ্গা গেছে। হ্যাঁ, তো কি হয়েছে ওখানে? মানে কথা আমার কিছু হয়নি তো বাবা, কথার মামা, হ্যাঁ, কি? অরুণ বাবু আর নেই।